আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসীর ভাই ও বোনেরা। আসলে প্রবাসীদের মর্যাদা বা প্রবাসীদের অধিকার নিয়ে কোনো সরকারই সচেতন নাই। বিএনপি সরকার বলেন, আওয়ামী লীগ সরকার বলেন, যত সরকারই আসতেছে অথবা যাচ্ছে, কোনো একটি সরকার প্রবাসীদেরকে নিয়ে সেইভাবে তাদের অধিকার নিয়ে কাজ করেনি। তাদের রেমিটেন্স সরকারের কাছে খুবই মজা লাগে, কিন্তু তাদের যে অধিকার এই বিষয়গুলো নিয়ে তাদের কাজ করতে খুবই কষ্ট লাগে। প্রবাসী মন্ত্রণালয় দেওয়া হয়েছে শুধু নামমাত্র, প্রবাসী কল্যাণ ব্যাংক দেওয়া হয়েছে, এটাও শুধু নামমাত্র। প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোও আছে, তারাও নিজেদের স্বার্থে শুধু কাজ করে। প্রবাসীদের মূলত বাংলাদেশের যে গরিব প্রবাসীরা আছে, বাংলাদেশের কেন গরিব প্রবাসী আমি বলতেছি, কারণ বাংলাদেশের যে যারা প্রবাস করেন তারা অধিকাংশই কিন্তু লেবার এবং শ্রমিক ভিসাতে আসেন, যার কারণে তাদের কিন্তু ইনকাম সোর্স অনেকটাই কম। অন্যান্য দেশে দেখা যাচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা অন্যান্য পোস্টে গিয়ে যদি আপনি প্রবাস আসেন সেক্ষেত্রে হয়তো বেশি থাকে। তো এই প্রবাসীদের অধিকার বিষয়গুলো নিয়ে কিন্তু সরকার কোনো রকমই কাজ করে না। বর্তমান আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো তখন আমরা আশায় বুক বেঁধেছিলাম এবং আশা করেছিলাম যে আমাদের প্রবাসীদেরকে যত সরকারি এসেছে অবমূল্যায়ন করেছে, কিন্তু অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা মূল্যায়ন পাবো এবং কি আমাদের কাজগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে। কিন্তু দুঃখের বিষয়, সেই সরকার নিজেরা টিকে থাকতে হিমশিম খাচ্ছে, প্রবাসীদের না কখন কাজ করবে। চারদিকে আন্দোলন, চারদিকে এর দাবি ওর দাবি, এগুলো পূরণ করতেই তারা ব্যস্ত, প্রবাসীদেরকে ভুলে গেছে। তো যেহেতু আমাদের ভুলে গেছে, সেহেতু আমাদের মনে করিয়ে দিতে হবে যে আমরা এখনো আছি এবং আমাদের দাবিগুলো এখনো গুরুত্ব সহকারে দেখা উচিত। এর ভিতরে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। দেখেন, বিমানের টিকিট, যেখানে প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করা উচিত, প্রবাসীদের পাসপোর্ট জনিত সমস্যা, প্রবাসীদের ভিসা জনিত সমস্যা, প্রবাসীদের ভিসা সিন্ডিকেট, অন্যান্য দেশ থেকে আসতে যেখানে টাকা লাগে মাত্র 1 থেকে 1.5 লাখ, সেখানে প্রবাসী অন্য বাংলাদেশ থেকে আসতে টাকা লাগতেছে 5 থেকে 7 লাখ। তো এইগুলো সমস্যা তো আছেই, এর ভিতরে আবার নতুন সমস্যা, সেটা হচ্ছে প্লেন ভাড়া। শেখ হাসিনা সরকারের আমলেই কিন্তু সর্বোচ্চ প্লেন ভাড়া ছিল। আপনারা দেখেছেন যে অন্যান্য দেশের তুলনায় কিন্তু বাংলাদেশের প্লেন ভাড়া কিন্তু বেশি ছিল। কিন্তু শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে এখন আবার নতুন করে প্লেন ভাড়া বৃদ্ধি হয়েছে। কেন বৃদ্ধি করছে? এখানে একটা অজুহাত আছে, সেটা হলো সরকার ভ্যাট বৃদ্ধি করেছে। সরকার ভ্যাট যদিও খুবই সামান্য বৃদ্ধি করেছে, কিন্তু এখানে প্লেন ভাড়া বৃদ্ধি করা হয়েছে অনেক বেশি। আমি যতটুকু তথ্য নিলাম ততটুকু দেখা যাচ্ছে 40,000 টাকা যদি কোনো প্লেন ভাড়া হয়, সেখানে সরকারি যে ভ্যাট আসে সেই ভ্যাটের ভিতরে 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। মানে 500 টাকা বৃদ্ধি করতে, 40,000 টাকা যে প্লেন ভাড়া আসবে সেখানে 500 টাকা সরকারি ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে 40,000 টাকার প্লেন ভাড়া এখন বর্তমান 70 থেকে 80,000 টাকা, এবং 70-80,000 টাকা 60,000 টাকা যে প্লেন ভাড়া ছিল ওইগুলো 1 লাখ থেকে 1,10,000 টাকা চলে গেছে। এখন যদি আপনি সৌদি আরবের টিকিট কেটে সৌদি আরবে যেতে চান, প্রায় 1 লক্ষ টাকা দিয়ে আপনার টিকিট কাটতে হবে, যেখানে 40 থেকে 50,000 টাকায় আপনার টিকিট অ্যাভেলেবেল ছিল। আমি কুয়েতে আছি, কুয়েতের এয়ার লাইসেন্সে তথ্য নিয়েছিলাম, যেহেতু আমি বাড়ি যেতে চাচ্ছি, এবং সেখানে তথ্য নিয়ে যেটা দেখলাম সম্পূর্ণ অবাক হয়েছি আমি। যেখানে কুয়েত থেকে বাংলাদেশে যেতে 38 থেকে 40,000 টাকার মতো প্লেন ভাড়া লাগে, বা 45,000 টাকা বা 50,000 টাকা, এক এক সময় এক একটা প্লেন ভাড়া লাগে। সেই ক্ষেত্রে এখন সর্বোচ্চ প্লেন ভাড়া 60 থেকে 70,000 টাকা, 80,000 টাকা পর্যন্ত এয়ার লাইসেন্সগুলো নিচ্ছে। কিন্তু এখানে আরও একটু যেটা ভয়ঙ্কর ব্যাপার, সেটা হচ্ছে না, বাংলাদেশের যে শ্রমিকরা যে যাতায়াত করে, এখানে যে সংখ্যাটা ছিল সেটা হলো 8টা, সেটা কমিয়ে 3টে করা হয়েছে। মাত্র তিনটি বিমান এখন কুয়েত থেকে বাংলাদেশ যাচ্ছে, বাংলাদেশ থেকে কুয়েতে যাচ্ছে। এটা হলো বাংলাদেশ এয়ারলাইন্সে, এবং অন্যান্য এয়ারলাইন্সে আছে, যেমন কুয়েত আছে, এখানে আল জাজিরা আছে। এইগুলোর ভাড়া একটু বেশি, বা এইগুলো বাদ দিলাম, যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলাদেশের বিমান কিন্তু খুঁজবো। কিন্তু দুঃখের বিষয়, এখানে বিমান অনেক কমিয়ে দেওয়া হয়েছে। সামনে জুলাই মাস পর্যন্ত এটার নাকি কম থাকবে, এরকম তথ্য পাওয়া গেছে। তার মানে সামনে কোরবানি ঈদেরও পরে হজ যে হবে সৌদি আরব, এই উপলক্ষে নাকি বিমান কমিয়ে দেওয়া হয়েছে। এমনকি কমিয়ে দেওয়ার কারণে প্লেন ভাড়া নাকি এতটা ডাবল হয়ে গেছে। তো চারদিক থেকেই কিন্তু সমস্যা হচ্ছে। তো এই সমস্যাগুলো কিন্তু উচিত ছিল সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করা, কিন্তু পক্ষান্তরে কিন্তু সুযোগ সুবিধা তো বৃদ্ধি করেনি, উল্টা আরও
আমাদেরকে কিন্তু প্রবাসীদেরকে এখানে হেনস্থার শিকার হতে হচ্ছে। প্লেন ভাড়া তো সমস্যা আছেই, আপনারা দেখেছেন গত মাসে 2টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমাদের এয়ারপোর্টে। সেটা হচ্ছে এক প্রবাসী ভাইকে মারা হয়েছিল, এরপরে আরেকটি প্রবাসী ভাইয়ের সাথেও হাতাহাতি হয়েছিল। তো এগুলোও কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে। তো আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো এই বিষয়গুলো নিয়ে দেখা হোক, এবং প্রবাসীদের যে প্লেন ভাড়া, এই প্লেন ভাড়া প্রতি যেন গুরুত্ব দেওয়া হয়। আমরা বারবার ভর্তুকি দাবি করতেছি, যেখানে প্লেন ভাড়া বেশি বলে এখানে উল্টা কমানো বাদ দিতে আরো বৃদ্ধি করা হয়েছে। আসলে অন্তর্বর্তীকালীন সরকার যদি এভাবেই চলে, দেখবেন কিছুদিন পরে লোকজন বলা শুরু করবে আওয়ামী লীগই তো ভালো ছিল। মানে আওয়ামী লীগের যে দুর্নীতি, ওদের যে অপকর্ম, এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের এই কাজের ব্যর্থতার জন্য কিন্তু এগুলো তাদের ব্যর্থতাগুলো ঢেকে যাবে, এবং তাদের যে অপকর্ম সেগুলো কিন্তু মানুষের চোখ থেকে আড়াল হয়ে যাবে। এই সরকারের তাই উচিত প্রবাসীদের বিষয়গুলো লক্ষ্য করে দেখা, এবং প্রত্যেকটা বাংলাদেশের স্বার্থ জড়িত যেখানে আছে, জনগণের স্বার্থ জড়িত যেখানে আছে, এই বিষয়গুলো নিয়ে গুরুত্ব সহকারে দেখা। তাই আমি জোর দাবি জানাবো সরকারের কাছে এবং কি আসিফ নজরুলের কাছে, আপনারা যদি রেমিটেন্স শাটডাউন দিতে যদি বাধ্য করেন, এক্ষেত্রে কিন্তু খুবই পরিস্থিতি খারাপ হবে। তাই অবশ্যই খুবই দ্রুত টাইমের মধ্যে আপনারা এই প্লেন ভাড়া কমিয়ে আনার ব্যবস্থা করুন। কথা বলুন এয়ার লাইসেন্সগুলোর সাথে, যেন প্লেন ভাড়া দ্রুত গতিতে যেন কমে আসে। না হলে কিন্তু খুবই দ্রুত টাইমের ভিতরে আপনি কিন্তু প্রবাসীদের পক্ষ থেকে রেমিটেন্স শাটডাউনের রেমিটেন্স শাটডাউন পেয়ে যাবেন। এবং কি যেভাবে শেখ হাসিনার সরকারের সময় রেমিটেন্স শাটডাউন দিয়ে সরকারকে দুর্বল করে দেওয়া হয়েছিল বা পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল, ঠিক আপনাদের অবস্থাও কিন্তু সেরকমই হবে। তাই সাবধান করে দিচ্ছি, আপনারা অবশ্যই এই বিষয়টি নিয়ে কাজ করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকল প্রবাসী ভাই বোনেরা আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।